সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এই অভিযানের অংশে মেহেরপুরে এইবার আবারও সেই পুরনো শকুন জামাতের বাসা থেকে উদ্ধার হলো অত্যাধুনিক অস্ত্র, যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল জুলাই সন্ত্রাসের সময়। আমরা একটু সেই দৃশ্যটা দেখি। প্রিয় দর্শক, দেখলেন কত সুন্দর অত্যাধুনিক একটা পিস্তল উদ্ধার হয়েছে, আরও উদ্ধার হয়েছে। আপনারা অনেকে মন্তব্য করবেন এগুলা ভুয়া নিউজ। আপনারা ভিডিও ফুটেজটি দেখুন, নাগরিক টিভির ভিডিও ফুটেজ নিয়ে আমরা বিস্তারিত বর্ণনা করছি। এবং এই যে জামাত নেতার বাসা থেকে উদ্ধার হলো, তিনি কিন্তু পালিয়ে গেছেন এবং তার সন্তানরা কিন্তু ছিল সমন্বয়ক, এখনো সমন্বয়ক তার সন্তানেরা। একটু দেখি। দেখেন কত সুন্দর চকচক করছে পিস্তল, একদম গোল্ডেন কালার, দুইটা ম্যাগাজিন সহ। এবং এই অস্ত্রের সাথে পাওয়া গেছে 7.62 গুলি। অস্ত্রটি এখনো উদ্ধার হয়নি। 7.62 গুলি যেহেতু পাওয়া গেছে, সুতরাং ওর এগেনস্টে স্নাইপার রাইফেলও তার কাছে আছে। হয়তো সেইটা সেনাবাহিনী উদ্ধার করতে পারেনি, সন্ধানটা পায়নি, কিন্তু এটা পেয়েছে। একটু দেখি। দেখেন জনাব আতার হালদার, আপনি আমার সাথে যুক্ত আছেন। আসলে জামাতের গত আপনি দেখেছেন সাতক্ষীরাতে একটা অত্যাধুনিক, খুবই অত্যাধুনিক স্নাইপার রাইফেল উদ্ধার হয়েছে। আজকে এখান থেকে উদ্ধার করেছে অত্যাধুনিক একটা পিস্তল। এগুলাই কি আসলে জুলাই ষড়যন্ত্রে, জুলাই সন্ত্রাসে ব্যবহার হয়েছিল? ধন্যবাদ আপনাকে। আমরা প্রায় প্রতিদিনই কিন্তু এই ঘটনাগুলো দেখছি এবং অধিকাংশ অস্ত্রই কিন্তু জামাত সমন্বয়ক এবং বিএনপি নেতাদের বাড়ি থেকে বা বিএনপি সন্ত্রাসীদের কাছ থেকে বের হয়ে আসতেছে। তার মানে এই অস্ত্রগুলোই কিন্তু জুলাই আগস্টের সেই সংগ্রামে, সেই আন্দোলনের সময় সন্ত্রাসীরা ব্যবহার করেছিল এবং এই ছাত্রদেরকে কিন্তু এরাই হত্যা করেছিল এবং এরা হত্যা করে আওয়ামী লীগের উপরে দায় চাপিয়ে আওয়ামী লীগকে মানুষের কাছে খাটো করে তারপরে একটা আন্দোলন সৃষ্টি করে আওয়ামী লীগের উপরে দোষ চাপিয়ে তারা কিন্তু সেই আন্দোলনটাকে সফল করেছিল। এই জঙ্গিরাই কিন্তু। আচ্ছা, এখন এই যে যাকে গ্রেফতার করলো সে কে? যাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে সে কে? সে তো জামাত নেতা। মেহেরপুরের জামাত নেতা। এই কি জামাত নেতা যাকে গ্রেফতার করলো সে? হ্যাঁ 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 হ্যাঁ, ওর ছেলে হলো সমন্বয়ক, সে পালিয়ে গেছে। আচ্ছা, সমন্বয়কটা পালিয়ে গেছে। হ্যাঁ, পত্রিকার খবরে তাই বলা হচ্ছে, ওর ছেলে সমন্বয়ক, মেহেরপুরের মুখ্য সমন্বয়ক, সে পালিয়ে গেছে। একটু দেখি। হ্যাঁ বলেন, কি জানি বলছিলেন আপনি? হ্যাঁ, তো এই যেটা বলতেছিলাম যে জুলাইয়ের এই আন্দোলনে সন্ত্রাসীরা এটা ব্যবহার করে সাধারণ ছাত্রদের হত্যা করে আওয়ামী লীগের উপরে দোষারোপ করেছে এবং সেই জিনিসগুলো কিন্তু সত্য যেমন চাপা থাকে না, সত্য হচ্ছে আগুন, সেই আগুন কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসছে মানুষের কাছে এবং বাংলাদেশের মানুষের কাছে দিনের আলোর মতো সবকিছু পরিষ্কার হয়ে আসবে যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডই ছিল এই সমন্বয়ক, জামাত শিবির এবং বিএনপির। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসীদের মুখোশ, অর্থাৎ জুলাই সন্ত্রাসে যারা জড়িত ছিল তাদের মুখোশ উন্মোচিত হচ্ছে একের পর এক। অত্যাধুনিক স্নাইপার আপনারা দেখেছেন মাগুরাতে, সে অত্যাধুনিক স্নাইপার রাইফেল সমন্বয়কের বাসা থেকে উদ্ধার হয়েছে। আজকে তারপর সাতক্ষীরাতে অত্যাধুনিক জামাত নেতার বাসা থেকে উদ্ধার হয়েছে। আজকে আবার এই যে মেহেরপুর অত্যাধুনিক অস্ত্র, যেগুলো দিয়ে জুলাই সন্ত্রাস চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছিল, নাম দিয়েছিল পুলিশের। তো প্রিয় দর্শক, সাথে থাকুন, আপনাদেরকে আরো সংবাদ দিব। ততক্ষণ ভালো থাকবেন।